নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের বালকাণ্ডে সীতার স্বয়ংবর সভায় পরশুরামের প্রবেশ পর্ব শুরু করছি। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। হরধনু ভঙ্গ হয়ে যাওয়ার পর উপস্থিত রাজন্যবৃন্দ এমনই নিষ্প্রভ হলেন যেন দিনের বেলা দীপশিখা দীপ্তিহীন হয়েছে। সীতার মনের সুখের তুলনা মাত্র ছিল না। লক্ষ্মণ এমনভাবে শ্রীরামচন্দ্রকে দেখছিলেন যেন কিশোর চকর চাঁদকে দেখছে। তখন শতানন্দ অনুমতি দিলে সীতা রামচন্দ্রের দিকে চললেন। মনোহারিণী সখীরা সীতাকে সঙ্গে নিয়ে মঙ্গল গীত গাইতে গাইতে যাচ্ছিলেন। সীতা প্রতি অঙ্গে অঙ্গে সুষমা ছড়িয়ে বালমরালের গতিতে চলছিলেন। সুন্দরের মাঝখানে পরম সুন্দরের মতো শোভিত হয়ে সখীদের মধ্যে সীতা চলছিলেন। তার করকমলে বিশ্ববিজয়ের শোভা সমাচ্ছন্ন সুশোভন জয়মালা ছিল। সীতার শরীরে সংকোচ, কিন্তু মনে পরম উৎসাহ ছিল। তার সুগভীর প্রেম কেউই জানতে পারল না। শ্রীরামচন্দ্রের সামনে গিয়ে তাকে দেখে তিনি চিত্রার্পিতার মতো হয়ে গেলেন। সীতার এই দশা দেখে সুচতুরা সখীরা তাকে বুঝিয়ে বলল, সুন্দর জয়মালাখানি রামের গলায় পরিয়ে দাও। এই কথা শুনে দুই হাতে মালাটি তুলে নিলেন, কিন্তু প্রেমের বিহবলতায় সেটি আর পরাতে পারছিলেন না। সেই সময় তার হাত দুখানি এমন সুশোভিত ছিল যেন মৃণাল সহ দুটি পদ্মফুল ভয়ে ভয়ে চন্দ্রকে জয়মালা পরাচ্ছে। এই সুন্দর শোভা দেখে সখীরা সব গান করতে লাগলো, আর জানকী শ্রীরামচন্দ্রের গলায় জয়মাল্য পরিয়ে দিলেন। শ্রীরামচন্দ্রের গলায় জয়মাল্য দেখে দেবতারা পুষ্পবৃষ্টি করলেন। সমস্ত রাজন্যবৃন্দ এমন সংকোচে বিকল হয়েছিল যেমন সূর্যের উদয়ে কুমুদের দশা হয়। নগরে এবং অন্তরিক্ষে বাদ্য বাজতে লাগলো। ফলেরা ম্রিয়মাণ হলো, আর সাধুরা সুখী হলেন। দেবতা, কিন্নর, মানুষ, নাগ আর মুনীশ্বরেরা সকলে জয় জয় বলে আশীর্বাদ করতে লাগলেন। স্বর্গ মর্ত পাতালে সর্বত্রই খবর রটে গেল যে শ্রীরামচন্দ্রই হরধনু ভঙ্গ করেছেন এবং জানকী তাকে বরমাল্য দিয়ে বরণ করেছেন। পুরনারীরা তাদের উদ্দেশ্যে আরতি করতে করতে নিজেদের সামর্থ্যের বেশি উপহার দিতে লাগলেন। রাম সীতার যুগল রূপের এমন শোভা দেখাচ্ছিল যেন আদিরস আর সুষমা একত্রে মিলিত হয়েছে। সখীরা বলতে লাগলো, সীতা, প্রভুর চরণ স্পর্শ করো। কিন্তু সীতা এতই ভীতা হয়েছিলেন যে তিনি প্রণাম করতে পারছিলেন না। গৌতম ঋষির পত্নী অহল্যার শ্রীরামচরণ স্পর্শে মুক্তিলাভ করে তৎক্ষণাৎ ব্রহ্মলোকে গমনের স্মৃতি স্মরণ করে সীতা হাত দিয়ে শ্রীরামের চরণ স্পর্শ করছেন না। জানকীর এই অলৌকিক প্রীতির কথা বুঝতে পেরে রঘুকুলমণি মনে মনে হাসলেন। সেই সময় সীতাকে দেখে কোনো কোনো রাজার মন লুব্ধ হয়ে ওঠে। মূঢ় কুপুত্রদের মুখ ক্রোধে লাল হয়ে উঠল। সেই হতভাগা রাজারা বর্ম পরে যত্রতত্র ঘুরে ঘুরে আস্ফালন করছিল। কেউ বলল, সীতাকে কেড়ে নাও, আর দুই রাজকুমারকে ধরে বেঁধে ফেলো। হরধনু ভাঙলেই কি সব হয়ে গেল? আমরা বেঁচে থাকতে রাজকুমারীকে কে বিয়ে করতে পারে দেখি। জনক রাজা যদি ওদের কিছু সাহায্য করে, তবে জনকের সাথে দুই ভাইকে যুদ্ধে পরাজিত করব। সদ্বুদ্ধি সম্পন্ন রাজারা এই সব আস্ফালন শুনে বলল, এই নির্লজ্জ রাজাদের দেখেও তো লজ্জা লজ্জিত হচ্ছে। আরে তোমাদের বল, প্রতাপ, বীর্য
বড়াই আর মর্যাদা সবই তো ধনুকের সাথে চলে গেছে। এখন যে বীরত্ব দেখাচ্ছ তা আগে কোথায় ছিল? এই দুর্বুদ্ধির জন্যই তো বিধাতা তোমাদের মুখে কালি লেপে দিয়েছেন। ঈর্ষা, দম্ভ আর ক্রোধ ত্যাগ করে এখন দু চোখ ভরে শ্রীরামরূপ দেখে নাও। ক্রোধকে প্রবল অগ্নি জেনে তার মধ্যে পতঙ্গ হয়ে যেও না। কাক যেমন গরুরের জন্য উৎসর্গীকৃত জিনিস চায়, খরগোশ সিংহের খাদ্যের ভাগ চায়, অকারণে ক্রোধী ব্যক্তি নিজের মঙ্গল চায়, শিবদ্রোহী সুখ সম্পদ চায়। লোভী লোলুপ নিজের স্বীকৃতি চায়, কামী যেমন নিজের নামে নিষ্কলঙ্কতা চায়। হরিচরণ বিমুখ মানুষ পরম গতি বা মোক্ষ চায়। হে রাজন্যবৃন্দ, সীতার জন্য তোমাদের লুব্ধতাও তেমনই ব্যর্থ। কোলাহল শুনে সীতা ভীষণই শঙ্কিত হলেন। তখন সখীরা তাকে রানীর কাছে নিয়ে গেল। শ্রীরামচন্দ্র মনের মধ্যে সীতার প্রেমের প্রশংসা করতে করতে স্বাভাবিক ভঙ্গিমায় গুরুদেবের কাছে চলে গেলেন। দুষ্ট রাজাদের দুর্বাক্য শুনে রানীমার সাথে সীতা ভাবতে লাগলেন, বিধাতা না জানি এখন কি করেন। রাজাদের আস্ফালন দেখে লক্ষ্মণ এদিক ওদিক দেখছিলেন, কিন্তু শ্রীরামের ভয়ে কিছুই বলতে পারছিলেন না। তার চোখ ভীষণ ক্রোধে সব রাজাদের দিকে দৃষ্টিপাত করতে লাগলো। মনে হচ্ছিল যেন মত্ত হাতির দল দেখে সিংহ শাবকের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। এই সব কোলাহলে পুরো নারীরা ব্যাকুল হয়ে উঠলেন আর সকলে মিলে মূর্খ রাজাদের ধিক্কার দিতে লাগলেন। সেই সময়ে হরধনু ভঙ্গের সংবাদ শুনে ভৃগুকুলরূপ পদ্মের সূর্য মহর্ষি পরশুরাম সেখানে এলেন। বাজ পাখির ঝাপটা শুনে তিতির পাখিরা যেমন ভয়ে লুকোয়, তেমনই পরশুরামকে দেখে রাজারা সংকুচিত হয়ে গেল। পরশুরামের গৌরবর্ণ দেহে ভস্ম বিভূতি অপূর্ব শোভা পাচ্ছিল এবং তার বিশাল ললাটে ত্রিপুণ্ড তিলক রেখা শোভা পাচ্ছিল। মাথায় জটাজুট, মুখচন্দ্র ক্রোধ ভরে কিঞ্চিত রক্তবর্ণ, ভ্রু দুটি কুঞ্চিত এবং রোষে চোখ দুটি রক্তাভ। স্বাভাবিক অবস্থায় দেখলেও মনে হয় যেন ক্রোধান্বিত। হাতে ধনুর্বাণ এবং সুন্দর কাঁধের উপর কুঠার নিয়ে বিরাজমান হলেন। শান্ত বেশ, কিন্তু আচরণ অত্যন্ত কঠোর, তার স্বরূপ বর্ণনা করা যায় না। বীররস মূর্তিমান মুনিদেহে সব রাজাদের মধ্যে এসে দাঁড়ালেন। পরশুরামের রুদ্র বেশ দেখে রাজারা ব্যাকুল হয়ে উঠে দাঁড়ালেন। যার যার পিতৃপরিচয় দিয়ে নিজের নাম বলে প্রত্যেকে তাকে দণ্ডবৎ প্রণাম করলেন। তিনি যদি মঙ্গল কামনা করেও কারোর দিকে তাকান, তবে সে মনে করে তার মৃত্যু আসন্ন। পরে জনক রাজা এসে নিজে প্রণাম করলেন এবং সীতাকে ডেকে প্রণাম করালেন। পরশুরাম সীতাকে আশীর্বাদ করলেন। সখীরা প্রসন্ন হয়ে সেখানে আর বেশি থাকা ঠিক নয় মনে করে সীতাকে নিজেদের মধ্যে নিয়ে গেল। এরপর বিশ্বামিত্র মুনি এসে রাম লক্ষ্মণ দুই ভাইকে দিয়ে তার চরণ কমলে প্রণাম করালেন। বিশ্বামিত্র মুনি বললেন, এই রাম ও লক্ষ্মণ রাজা দশরথের পুত্র। এদের সুন্দর যুগল রূপ দেখে পরশুরাম তাদের আশীর্বাদ করলেন। মদনের গর্ভহারী রামের অপার রূপ দেখে তার চোখ নির্বিশেষ হয়ে রইল। এরপর সব দেখে শুনে জেনে শুনেও না জানার ভান করে জনক রাজাকে প্রশ্ন করলেন, এখানে এত ভিড় কেন? তার সমস্ত শরীর ক্রোধে ভরে গেল। যে কারণে রাজারা সব এসেছেন জনক রাজা তা শোনালেন। জনকের কথা শুনে পরশুরাম অন্যদিকে তাকালেন। দেখলেন যে হরধনু দুই খণ্ড হয়ে মাটিতে পড়ে রয়েছে। তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কঠোর বাক্যে বললেন, রে মূর্খ জনক, ধনুক কে ভাঙল বলো, তাকে শিগগির দেখাও, নয়তো আজ পর্যন্ত তোমার রাজত্ব যত দূর সেই পর্যন্ত পৃথিবীকে আমি উল্টিয়ে দেব। রাজা ভীষণ ভয় পেয়ে কোনো উত্তর দিলেন না। এই দেখে দুষ্ট রাজারা খুব খুশি হলো।
দেবতা, মুনি, পুরবাসী নরনারীরা অত্যন্ত মনে মনে ভীত হয়ে চিন্তা করতে লাগলেন। সীতামাতা এই বলে মনস্তাপ করতে লাগলেন যে সুসম্পন্ন কাজ বোধ হয় বিধি আজ পণ্ড করবেন। পরশুরামের স্বভাবের কথা শুনে সীতার কাছে আধ নিমেষ কালও এক কল্পের সমান বলে মনে হতে লাগল। তখন শ্রীরামচন্দ্র সকলকে ভয়ভীত দেখে এবং জানকীকে ভয়ার্ত দেখে নিজের কোনো হর্ষ বিষাদ না থাকা সত্ত্বেও বললেন, হে নাথ, হরধনু যে ভেঙেছে সে আপনারই কোনো এক দাস, এখন আপনার কি আজ্ঞা আমাকে বলুন। এ কথা শুনে ক্রোধী মুনি রেগে বললেন, সেবক তাকেই বলে যে সেবার কাজ করে, আর যে শত্রুর মতো কাজ করে তার সঙ্গে যুদ্ধ করাই উচিত। হে রাম, শোনো, হরধনু যে ভেঙেছে সে সহস্রবাহু অর্জুনের মতোই আমার শত্রু। সে এই রাজাদের থেকে বাইরে এসে দাঁড়াক, নয়তো কোনো রাজারই আজ রক্ষে নেই। মুনির বচন শুনে লক্ষ্মণ মুচকি মুচকি হেসে পরশুরামকে অপমান করে বললেন, হে গোসাই, ছোটবেলায় তো অনেক ধনুকই ভেঙেছি, কোনো দিন তো এত রাগ করেননি। এই ধনুকটির প্রতি এত মমতার কারণ কি? ভৃগুকুলকেতু তখন সক্রোধে বললেন, ওরে নৃপ বালক, তোর কাল ঘনিয়ে এসেছে, তাই সংযতভাবে কথা বলছিস না। জগৎ বিখ্যাত ত্রিপুরারি ধনুক কি যে কোনো ধনুকের সমান? লক্ষ্মণ হেসে বললেন, হে দেব, শুনুন, আমার বুদ্ধিতে সব ধনুকই তো এক, সে ধনুক মাত্র। পুরানো ধনুককে ভাঙলে লাভই বা কী আর ক্ষতি বা কী? শ্রীরামচন্দ্র এই ধনুকটিকে ভুলে নতুন মনে করেছিলেন, আর তাছাড়া এই ধনুকটি তো ছোঁয়া মাত্রই ভেঙে গেল, এতে রঘুনাথের কোনো দোষ নেই। হে মুনি, দেখুন তো মিছিমিছি কত রাগ করছেন। পরশুরাম নিজের কুঠারের দিকে তাকিয়ে বললেন, ওরে মূর্খ, তুই আমার স্বভাবের কথা শুনিসনি? তোকে নেহাত বালক বলে মনে করে বধ করছি না। তুই আমাকে কেবল একজন মুনি বলেই জানিস। আমি বাল ব্রহ্মচারী এবং অত্যন্ত ক্রোধী, আর ক্ষত্রিয় কুলের শত্রু নামে জগতে বিখ্যাত। নিজের বাহুবলে আমি বহুবার পৃথিবীকে রাজা শূন্য করে তা ব্রাহ্মণদের দিয়েছি। হে রাজকুমার, সহস্র বাহুর বাহু ছেদনকারী আমার এই কুঠার দেখেছ তো? তুই তোর বাবা মায়ের দুশ্চিন্তা কারণ হোস না। আমার এই কুঠার অত্যন্ত ভয়ানক, এ গর্ভস্থ শিশুকেও বিনাশ করতে পারে। লক্ষ্মণ হেসে কোমলভাবে বললেন, হে মুনীশ্বর, নিজেকে মহাযোদ্ধা মনে করে আপনার ভয়ানক অহংকার, এই জন্যই বারবার আমাকে কুঠার দেখাচ্ছেন, ফু দিয়ে পাহাড় ওড়াতে চাইছেন। এখানে কোনো কুমড়োর ফল বা ছোট কাঁচা ফল নেই যে আপনার তর্জনী হেলনেই মরে যাবে। ভৃগু বংশজাত জেনে এবং আপনার উপকৃত দেখে আপনি যা বলছেন, রাগ না করে সব সহ্য করেছি। খুবাকু বংশে কেউ কখনো দেবতা, ব্রাহ্মণ, গাভী এবং হরিভক্তদের উপর বীরত্ব দেখায়নি, কারণ এদের বধ করলে পাপ, আর এদের কাছে পরাজিত হলে অপযশ। সেই জন্যই আপনি মারলেও আপনার পায়ে পড়া আমার কর্তব্য, এবং আপনার এক একটি বাক্য কোটি বজ্রের মতো কঠোর। ধনুর্বাণ আর কুঠার তো আপনি বৃথাই ধারণ করেছেন। এসব কথা শুনে পরশুরাম সক্রোধে বিশ্বামিত্রকে বললেন, শোনো, এই বালক মন্দ বুদ্ধিযুক্ত এবং কুটিল, কালের বশবর্তী হয়ে নিজ বংশের নাশক হতে বসেছে। এ ছেলে সূর্য বংশরূপ পূর্ণচন্দ্রের কলঙ্ক, এ অত্যন্ত অবাধ্য, মূর্খ আর নিঃশঙ্ক। এই মুহূর্তেই এ বালক কালের গ্রাস হয়ে যাবে। তুমি যদি একে বাঁচাতে চাও, তবে আমার প্রতাপ, বল আর ক্রোধের পরিচয় দিয়ে ওকে ক্ষান্ত করো। রামায়ণের বালকাণ্ডে সীতার স্বয়ংবর সভায় পরশুরামের প্রবেশ পর্ব আজ এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে শোনাবো। আপনাদের কেমন লাগছে
তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।